হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি লালবাগ কেল্লায়। এখন বাজে 4টা। আমি মাত্র টিকিট কেটে লালবাগ কেল্লায় প্রবেশ করলাম। তো সন্ধ্যা পর্যন্ত আমি লালবাগ কেল্লায় আছি এবং লালবাগ কেল্লার ইতিহাস এবং ঐতিহ্য বা রহস্যজনক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সমস্ত ভিডিও জুড়ে আশা করি আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি এখন হেঁটে যাচ্ছি লালবাগ কেল্লার যে মেন ফটক ওইদিকে। এই লালবাগ কেল্লায় আমি যতবারই এসেছি ততবারই আসার সাথে সাথে আমার মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কেননা এখানে আসলে শত শত বছর পুরনো ইতিহাস এবং ঐতিহ্য আমি জানতে পারি বা আপনাদেরকে জানাতে পারি, বা কিছু কিছু দৃশ্য আছে যেগুলা দেখার সাথে সাথে আমি কয়েকশো বছর পিছনে চলে যাই। লালবাগ কেল্লার ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে এখন, কেননা এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা আছে। সো চারপাশে যে সবুজে ঘেরা, এই বৃষ্টির কারণে বা বর্ষার সিজনের কারণে এগুলা সবুজটা আরেকটু বেশি মনে হয়। দেখতে পাচ্ছেন আমার চারপাশে নানান প্রজাতি ফুল গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। বন্ধুরা, কয়েক মাস আগে আমি লালবাগ কেল্লা এসেছিলাম এবং একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। ওই ভিডিওটি আপনাদের কাছে খুবই সাড়া পেয়েছি। সো আজ যেহেতু এসেছি, গতবারের চেয়ে আরও চমৎকার এবং মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং অজানা অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমি ঢাকায় বহু জায়গায় ঘুরতে গিয়েছি বা ঘুরতে যাব, বাট লালবাগ কেল্লাটা আমার একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। কেননা এখানে আসলে এক টুকরো গ্রাম দেখতে পাই। দেখতে পাচ্ছেন চারপাশে সবুজের সমঘেরা। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পানির ফোয়ারার লাইন, যেগুলো এক সময় মোটরের মাধ্যমে নিচ থেকে পানি উপরে উঠত। যে দৃশ্যগুলো অনেক চমৎকার ছিল। আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাই। আজ পানির ফোয়ারার লাইনগুলো আছে, কিন্তু এগুলা বিকলাঙ্গ হয়ে পড়েছে, যা দর্শনার্থীদের দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ক্রমান্বয়ে এখানেও কয়েকটি লাইন ছিল, চোখ বন্ধ করলেই সে অতীতে ফিরে যায়, যখন এখানে পানি ফোয়ারাগুলো সচল ছিল। ভিতরে কিছু পানি আছে, বাট লাইনগুলো বন্ধ। বন্ধুরা, এর পূর্বে লালবাগ কেল্লা আমি যতবার এসেছিলাম প্রতিটি বার শুক্রবার অথবা কোনো গভর্নমেন্ট হলিডে এসেছিলাম, বাট এই প্রথমবার আসলাম, যেটা হচ্ছে কর্মদিবস দিনে, যার কারণে অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থী একটু কম আছে। দর্শনার্থী কম থাকার কারণে একটু হিজিবিজি কম মনে হচ্ছে আমার কাছে। চারপাশে সবুজে ঘেরা, মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে বেশ কিছু দর্শনার্থী আছে। কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে, কেউ আত্মীয় স্বজন নিয়ে এসেছে, কেউ ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে। ঢাকা শহরের মাঝে এই যেন এক খণ্ড গ্রাম। কাজের ফাঁকে আমরা যে বোর হয়ে যাই, তা থেকে রিফ্রেশমেন্টের জন্য ফ্যামিলি মেম্বার নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এখানে আপনি আসতে পারেন। আসলে আশা করি আপনার ভালো লাগবে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব লালবাগ কেল্লার মেইন ফটকে, অর্থাৎ শায়েস্তা খানের কথিত কন্যা, তার কবর এখানে আছে। তো এই কবরটি আপনাদেরকে দেখাবো এবং এই শায়েস্তা খানের কথিত কন্যার কীভাবে হলো তার ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরব। শায়েস্তা খানের কথিত কন্যা হলেন পরী বিবি, যিনি লালবাগ কেল্লায় সমাহিত আছেন। তিনি ছিলেন
বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং পরবর্তীকালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মৃত্যুর পর শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দেন, কারণ তিনি মনে করেছিলেন দুর্গটি অপয়া হয়ে গেছে। বন্ধুরা, আজ লালবাগ কেল্লা এসে আমার একটি এক্সপিরিয়েন্স হলো, সেটি হচ্ছে আজ স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ভিড় করেছে। কেন জানি না, আজ তো কোনো ছুটির দিন ছিল না। আমার কাছে মনে হয় তারা হয়তো বা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কয়েকজন ছেলে স্কুলে পড়ে হয়তো বা কলেজে পড়ে, তারা এই লালবাগ কেল্লা ঘুরতে এসেছে। কেউ বন্ধু নিয়ে এসেছে, কেউ বান্ধবী নিয়ে এসেছে, কেউ আত্মীয় স্বজন নিয়ে এসেছে, বাট তাদেরকে হচ্ছে এই স্কুল ড্রেস পরা। সো কর্তৃপক্ষের নিকট আমার একটি আবেদন, স্কুল বা কলেজের চলন্ত অবস্থা বা টাইম অবস্থা যাতে কোনো স্কুল কলেজের ছাত্রছাত্রী এই স্কুল ড্রেস পরে অ্যাটলিস্ট এই লালবাগ কেল্লা প্রবেশ না করে, না হলে এখানকার পরিবেশ নষ্ট হবে, আমাদের যুব সমাজ ধ্বংসপথে চলে যাবে। তারা লালবাগ কেল্লা ঘুরতে আসবে ভালো কথা, বাট হচ্ছে তাদের অবসর সময় আসবে, স্কুল কলেজ যখন বন্ধ থাকে, তারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে যখন লালবাগ কেল্লা ঘুরতে আসে তখন এটা ভালো দেখে না। আমরা ভ্রমণ করলে আমাদের মন মানসিকতা ভালো থাকে, ভ্রমণ করলে আমরা নানান তথ্য জানতে পারি, তা ঠিক আছে, বাট যখন আমাদের শিক্ষা আমাদের জাতীয় মেরুদণ্ড, বাট আমরা শিক্ষা স্কুল কলেজ ফাঁকি দিয়ে যখন হচ্ছে আমরা লালবাগ কেল্লা ঘুরতে আসবো তখন আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে না, জ্ঞান লোপ পাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লালবাগ কেল্লার কিছু ধ্বংসাবশেষ বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। সো যেগুলো দেখলে আমাদের মনে একটি অন্যরকম ফিলিংস কাজ করে। তাছাড়া আমার চোখে এটাও পড়ছে এই লালবাগ কেল্লার সৌন্দর্য বর্ধনের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু কর্মী এখানে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে একজন লোক কাজ করতেছে। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কয়েক মাস আগে আমি লালবাগ কেল্লায় ভ্রমণ করেছিলাম, বাট তখনকার দৃশ্য আর এখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। তখনকার তুলনায় এখন সবুজটা একটু বেশি লাগতেছে, কারণ যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়েছে, আর বৃষ্টি পড়লে এই গাছগাছালিগুলা সবুজে সমরে ভরে ওঠে, যেটা এই গাছগাছালি দেখলে বোঝা যায়। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি লালবাগ কেল্লা মসজিদে। লালবাগ কেল্লার যেমন ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, তার পাশাপাশি এই লালবাগ মসজিদেরও ইতিহাস রয়েছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো সেই ইতিহাস এবং ঐতিহ্যখ্যাত লালবাগ মসজিদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক লালবাগ মসজিদ। যারা কর্মজীবী মানুষ পুরো সপ্তাহে ব্যস্ত থাকেন, ছেলে সন্তান বা ফ্যামিলিকে সময় দিতে পারেন না, দূরে 2 দিন বা 3 দিনের ছুটি নিয়ে যারা কর্মজীবী মানুষ তাদের সম্ভব হয় না। সো ঢাকার ভিতরে একটি চমৎকার জায়গা লালবাগ কেল্লা, আমরা ছুটির দিনে একদিন সময় করে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে সময় দিতে পারবেন। এতে করে আপনার নিজেরও রিফ্রেশমেন্ট আসবে, ফ্যামিলি বা ছেলে সন্তানেরা আপনার সময় পাবে। সময় গণার সাথে সাথে দর্শনার্থীও বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি এসেছি এখানে 3টার পর, তখন দর্শনার্থী খুবই কম ছিল, বাট বেলা বাড়ার সাথে সাথে শত শত দর্শনার্থী, ছোট ছোট বাচ্চা এবং কি বৃদ্ধ দর্শনার্থী আমি লক্ষ্য করেছি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনারা ফুল লালবাগ কেল্লার ভিউটা আপনারা এক নজরও দেখে নিতে পারবেন। আপনারা সাথে থাকুন। পাশাপাশি পিছনে দেখতে পাচ্ছেন নতুন করে ফুল গাছ রোপণ করা হচ্ছে। এখানে নিয়োজিত কর্মীরা মাটি এবং সার মিশ্রণ করছে, পাশাপাশি নতুন করে ফুল গাছ লাগানোর জন্য যেই কর্মপরিকল্পনা তারা শুরু করে দিয়েছে।
আশা করি কয়েকদিনের ভিতরেই আমরা পিছনেও অনেক ফুল গাছ দেখতে পাবো। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজ তুলনামূলকভাবে দর্শনার্থী কম, কেননা যেহেতু আজ কর্মদিবস। কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে আমি এসে পড়েছি। এখন আগে যে কজন দর্শনার্থী ছিল তার দ্বিগুণ বা তিনগুণ দর্শনার্থী হয়ে গেছে। আর আমি আপনাদেরকে যে জায়গাটি নিয়ে যাচ্ছি সেই জায়গার কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি সেই জায়গায় চলে যাব এবং এক নজরে লালবাগ কেল্লার ফুল ভিউটি আপনাদের দেখাতে পারবো। আমি নিচ থেকে উপরে উঠছি, একটা ছোট করে একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, যেখানে উঠলে লালবাগ কেল্লার ফুল ভিউ দেখা যাবে। ছোট করে একটা পাহাড় বলা যায়। আমি যে আরেকটু পরে আমি উপরে উঠে যাব। মোটামুটি আমি উপরে উঠে গেছি। দেখেন লালবাগ কেল্লার ফুল ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এক নজরে লালবাগ কেল্লা। বন্ধুরা, আমি এখন যে পাশে আছি বর্তমানে, আপনারা দেখলে খেয়াল করবেন এখানে চারপাশে একটি বিশাল আকৃতির একটি চীনের প্রাচীর দেওয়া আছে, যেগুলো এখন ধ্বংসাবশেষ প্রায়। বাট দেখলে বোঝা যায় সে আমলে এখানে কি সাম্রাজ্য গড়ে উঠেছিল। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থী, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত, আবার কেউ মাঝে মাঝে টিকটক করা নিয়ে ব্যস্ত। সবাই এই সময়টুকু নিজের মতো করে উপভোগ করতে চায়, আবদ্ধ করে রাখতে চায়। দেখতে পাচ্ছেন আমি এখন আছি একবার চূড়ায়, যেখান থেকে লালবাগ কেল্লার সমস্ত ভিউটুকু দেখা যায়। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, যেটা আজ এই দিনে আমি আশা করিনি। বন্ধুরা, আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি তারই পাশে একটি গুহা আছে। কথিত আছে প্রাচীন আমলে এই গুহার একটি মাথা গিয়ে ঠেকেছে শীতলক্ষ্যা বা বুড়িগঙ্গা নদীতে। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আসলে গুহা ছিল বা এখন বর্তমানে আছে কিনা আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আমি এখন যেখানে আছি সেখানে মোগল আমলে ছাদ বাগান ছিল। আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে তারা ছাদ বাগান করত। বর্তমানে আমাদের দেশে ছাদে আমরা ছাদ বাগান করা থাকি বিভিন্ন ফলমূল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তৎকালীন আমলে মানে মোগল আমলে তারা ছাদ বাগান করত, যেটা হচ্ছে এইখানে খুব সুন্দরভাবে এখনো সংরক্ষিত আছে সে জায়গাটি। কথা না বাড়িয়ে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গুহার পাশে। দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। আমি হেঁটে যাচ্ছি সেই গুহার কাছে। সেই গুহার কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমি আপনাদেরকে সেই স্থানটি দেখাতে পারবো। আমি যতটুকু শুনেছি জনসাধারণের জন্য সেই জায়গাটি সম্পর্কিত রয়েছে, জনগণের প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর আমি কাছে যাব, দেখব আপনাদেরকে দেখাতে পারে কিনা। বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই সুড়ঙ্গের কাছাকাছি, একেবারে কাছাকাছি। আর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই আমি আপনাদেরকে দেখাতে পারবো। একেবারে চলে এসেছি।
অত্যন্ত দুঃখজনক হলো সত্য, গুহা আছে বাট বড় একটি তালা ঝুলতেছে, দর্শনার্থীর প্রবেশ নিষেধ। এই গুহা বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়েছে। এই গুহা কেন করা হয় সেটা আপনারা সবাই জানেন। তৎকালীন রাজারা যখন এক রাজা অন্য রাজার সাথে যুদ্ধ করত, যখন পরাজয় নিশ্চিত, তখন তারা এই গুহার মাধ্যমে পলায়ন করত। সো এই গুহার ঠিকানা বা গুহার লাস্ট কোথায় গিয়ে ঠেকেছে এরা একমাত্র রাজা বা তার আশেপাশের লোকজনই জানতে পারত, অন্য কেউ জানার কোনো সুযোগ ছিল না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর, কিন্তু পুকুরের ভিতরে 1 ফুটও পানি নেই। বিশাল বড়, যেটি কল্পনারও বাইরে। দেখতে পাচ্ছেন পানি শূন্য পুকুর। পানি শূন্য পুকুর কেউ কখনো দেখছেন কিনা অবশ্যই জানাবেন, বাট আমার লাইফে এই প্রথম। যতবার এসেছি এখানে পানি শূন্য দেখেছি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব লালবাগ কেল্লা জাদুঘরে, যে জাদুঘরে তৎকালীন আমলের রাজার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং নানান উপকরণ সংরক্ষিত আছে। এখন বাজে 4:45, প্রায় সন্ধ্যা হওয়ার পথে। লালবাগ কেল্লার ভ্রমণের ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে যদি নানা অজানা তথ্য আপনারা জেনে থাকেন, তাহলে আমার ভিডিও করার সার্থকতা খুঁজে পাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মতামত প্রকাশ করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।